এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরম থেকে অবশেষে মিলবে স্বস্তি। বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যেই একাধিক জেলাগুলিকে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে জারি করে বলা হয়েছে যে 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার। এই 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগে, বিশেষ করে আন্দামান সাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলার জেলাগুলিতে। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে 2 দিন, বৃহস্পতি এবং শুক্রবার। তবে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের জেলাগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। জানিয়ে রাখি, এই বৃষ্টির প্রভাবে অনেকটাই তাপমাত্রা কমবে, যার কারণে স্বস্তি পাবে বঙ্গবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, বকখালি এবং এদিকে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা, 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা, এইসব জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, সিলেট, মেহেরপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কলাপাড়া, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, এছাড়া রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ সমস্ত জেলাগুলিতে বাংলাদেশে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন সকাল থেকেই এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও সকালের দিকে আংশিক সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ের দিকেও সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, ত্রিপুরা রাজ্য, এসব অংশেও সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কোন কোন জেলাগুলিতে বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি হবে এ বিষয়ে আপডেট জানাবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে একটু দেখে নেব। বৃহস্পতিবার এবং শুক্রবার কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি গরম অনুভূতি হতে পারে। এদিকে বৃহস্পতিবার 16 তারিখ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা শহরে 35 থেকে 36-এর মধ্যে এবং বিশেষ করে পশ্চিমের জেলাগুলি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে তাপমাত্রা একটু বেশি থাকবে 37 থেকে 38 ডিগ্রি এবং বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে বৃহস্পতিবার দিনের বেলা। যদিও বিকেল সন্ধ্যার দিক থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনায় বেশ কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে এবং স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের ঢাকা শহরে 34 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 33 ডিগ্রি, বরিশালে 33 ডিগ্রি, খুলনায় 33 ডিগ্রি, চট্টগ্রামে থাকবে 31 ডিগ্রি এবং মেহেরপুরে 35 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, ময়মনসিংহে 29 এবং সিলেট বিভাগে 30। অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে স্বাভাবিকে থাকবে তাপমাত্রা। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমতে পারে বৃহস্পতিবার বিকেলের পর থেকে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই মূলত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃহস্পতিবার সকালের দিকে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকেল বা দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে
হঠাৎই আকাশ কালো করে একটা কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। দমকা ও ঝোড়ো হাওয়ার সাথে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। গোপীবল্লভপুর, খড়গপুর এলাকা, ঝাড়গ্রাম জেলার সমস্ত এলাকাগুলিতে এবং চাকুলিয়া পাশাপাশি ব্যাপক কালবৈশাখীর সম্ভাবনা থাকবে এইসব এলাকায়। গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং এদিকে কতুলপুর, বিষ্ণুপুর এলাকা এবং খত্রা, এছাড়া বাঁকুড়া জেলা, হুড়া এবং রঘুনাথপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এবং সোনামুখী, গুসকরা, বোলপুর, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূমেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং আসানসোল, চিত্তরঞ্জন, ডুমকা এবং রামপুরহাট দক্ষিণবঙ্গের এসব এলাকাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বিকেল সন্ধ্যার মধ্যেই। তবে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। রাত বাড়তেই ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। রাত বাড়তেই ঝড় বৃষ্টি হবে। এদিকে মূলত উত্তর 24 পরগনায় শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। প্রচণ্ড ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হওয়ার সাথে প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকবে গোটা উত্তর 24 পরগনা জেলা। এদিকে বনগাঁ, হাবড়া থেকে শুরু করে নগরুকড়া, স্বরূপনগর এলাকা এবং বাদুড়িয়া, এছাড়া কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, এদিকে সিঙ্গুর, মাসাত এবং কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকাতে, কলকাতা, মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, বাগনান, হাওড়া, হুগলি, আমতা এবং এদিকে বিষ্ণুপুর, কোলাঘাট, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি হবে। তবে এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে শুরু করে মূলত চাকদহ, পান্ডুয়া, এদিকে চন্দননগর, ব্যারাকপুর এলাকা, এদিকে রানাঘাট এবং নদিয়া জেলার শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর এলাকা, মন্তেশ্বর, এই সব এলাকাগুলিতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর ফলে গাছ ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে, টিনের চালও উঠতে পারে বলেও কিন্তু সম্ভাবনা থাকবে। প্রচণ্ড বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। নদিয়া জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এছাড়া বেলডাঙ্গা, মুর্শিদাবাদের করিমপুর, বহরমপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃহস্পতিবার সন্ধ্যা বা রাত বাড়তেই ঝড় বৃষ্টি আরও বাড়বে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর এবং খুলনা, শ্যামনগর, পিরোজপুর এই সব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। এদিকে বরিশাল, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, পিরোজপুর, লালমোহন এবং কুমিল্লা এসব অংশেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে। এছাড়া মূলত সিলেট বিভাগ, বিশ্বম্বরপুর এসব এলাকায় মৌলভীবাজার হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃহস্পতিবার 16 তারিখ খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকটাতে। যদি আমরা লক্ষ্য করি শুক্রবার 17 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। একটু জানিয়ে দিই, বৃহস্পতিবার 16 তারিখ উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য এবং মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 16 এপ্রিলে। এবং শুক্রবার 17 তারিখও রয়েছে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে মূলত বিকেল বা দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং শুক্রবার 17 তারিখ ঝড় বৃষ্টি হবে মূলত এই সব এলাকাগুলিতে। এদিকে চাকুলিয়া, পাশাপাশি এদিকে গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম জেলা, এদিকে খেজুরি, পাশাপাশি এদিকে গোয়ালতোড়, খত্রা, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, সোনামুখী, বিষ্ণুপুর ও রঘুনাথপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, গুসকরা এসব এলাকাগুলিতে। এছাড়া বীরভূমের সমস্ত এলাকাগুলিতেই সিউড়ি এবং রামপুরহাট এসব অংশেও শুক্রবার 17 তারিখ ঝড় বৃষ্টি হবে। যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি, রাতের দিকে কিন্তু আবার পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টি হবে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলা এসব অংশে ঝড় বৃষ্টি হবে শুক্রবার 17 তারিখে। তবে বাংলাদেশের জেলাগুলিতে শুক্রবার 17 তারিখ তেমন করে ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। 2-1 পশলা দেশের বিভিন্ন এলাকাগুলিতে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বৃষ্টি কার্যত নেই, তবে শনিবার 18 তারিখ উত্তরবঙ্গের দিনভর বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দিনভর, সন্ধ্যা এবং রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং শনিবার এসব অংশে অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময়ে ঝড় বৃষ্টি হবে এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে শনিবার 18 তারিখে মূলত মেঘালয় এবং আসাম এই দুই রাজ্যেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে।